রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকালে ভিডিওটি শুরু করে দিয়েছি আর তখন বাজে বেলা 9টা। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের বলবো। তো এই দেখো, আর এই দিন ছিল 26শে জানুয়ারি। তো আমরা বাবুকে নিয়ে আর তোমাদের দাদা ভাই আমি তিনজনেই যাচ্ছি। আর সকাল সকাল কোনো স্নান টান কিছু হয়নি। তার কারণ হলো আমাদের একজন রিলেটিভ মারা গেছেন, তো সেই জন্য আমরা যাচ্ছি তোমাদের মানে নখ চুল দিতে। তো আজকে আমাদের যেহেতু মানে কাজ আছে, ঘাট কাজ, তো সেই জন্য আর আমরা তো যেতে পারিনি, কারণ সেটা হলো মেদিনীপুরে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো আমরা তো যেহেতু চুঁচুড়ায় থাকি, তো কাজের সূত্রে আমাদের যাওয়া হয়নি। আর একদিনের জন্য তোমাদের দাদাভাই তো ছুটি পায় না, সেই জন্য আর একদিনের ছুটিতে অত দূর গিয়ে আমরা আসতে পারবো না, খুব কষ্ট হয়ে যাবে, বাবু যেহেতু ছোট, সেই জন্য আমরা যাইনি। তো আমরা এখানে বসেই কাজটা করব, সেই জন্য। আর তোমার দাদাভাইয়েরও অনেক চুল দেখো অনেক বড় হয়ে গেছে, অনেক দিন ধরেই কাটা হচ্ছে না, সময়ও পায় না। তো এই দিন সময় পেয়েছি সেই জন্য, আর যেহেতু কাজটাও পড়ে গেছে আর ছুটির দিনেই পড়েছে, তো ভালোই হলো। যাই হোক, সেই জন্য তো চলে যাচ্ছি আমরা সেলুনে। আর বাবুর দেখো অনেক বড় চুল হয়ে গেছে, আর সেই ছোটোবেলায় মানে একবার চুল ফেলেছিলাম, সেই চুলটাই। আর তারপরে আর চুল ফেলানো হয়নি, কারণ কি শীত পড়ে গেছিলো, না হলে ভাবলাম যে বাবুর চুলটা ছোট করে দেব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর যেহেতু এই কাজে এটাও হয়ে যাবে, সেই জন্য তো বাবুকেও নিয়ে যাচ্ছি, কাটিয়ে নিয়ে আসবে একবারে। আর এখন শীতটাও যেহেতু অনেকটা কমে গেছে, তো অসুবিধে হবে না, কারণ গরম আস্তে আস্তে তো এখন গরম পড়েই যাবে, আর শীত যা হওয়ার হয়ে গেছে। আর এখন টুপি টুপি পরিয়ে রাখবো, কোনো অসুবিধে হবে না। তো ভাবলাম যে চলো তাহলে বাবুরও চুলটা কেটে দিই, তাহলে ভালো হবে। তো ঠিক আছে, সেই জন্যই আর নিয়ে যাচ্ছে। আর দেখো আমার গপু কত খুশি হয়েছে, কারণ কি ও তো ঘুরতে খুব ভালোবাসে, তো তোমার দাদাভাই কাঁধে করে নিয়ে যাচ্ছে। এমনিতেই ওর কাছে খুব একটা যেতে চায় না, কারণ কি ও তো আমাদের খুব একটা সময় দিতে পারে না, সারাদিনই কাজে থাকে। আর রাতে আসে, সেই রাতেই একটুখানি দেখে, তখন এসে দেখা হয়তো ঘুমিয়ে গেছে, বা কোনো কোনো দিন হয়তো জেগে থাকে। আর সেই জন্য, আর যখন এই ঘোরার কথা বলে তখন মানে খুব ওর ভালো লাগে। আর এখন দেখতে দেখতে মানে অনেকটাই এখন মানে দেখেছে, বাবাকে রোজই দেখে, তো সেই জন্য এখন একটু যায়। আর দেখো যেতে যেতে আমরা সামনেটায় দেখলাম কি অনেকটা ভিড়, তো ভাবলাম যে হয়তো মারপিট বা কিছু একটা হচ্ছে এরকম, মানে লোকজন দেখে। তারপরে কিছুটা যাওয়ার পরে দেখছি না, ওখানে মানে যেহেতু আজকে 26শে জানুয়ারি, তো সবাইকে ওখানে রাস্তায় মানে কমিটির যে ছেলেরা, তারা ওই লজেন্স বিস্কুট দিচ্ছিল, মানে যারাই যাচ্ছে সবাইকেই দিচ্ছে। তো আমার বাবুকেও দিল, আমাদেরও দিল। তারপরে এই দেখো চলে গেলাম রাস্তায়, আর দেখি প্রচুর সব দোকানপাট বন্ধ, আর প্রচুর গাড়ি ঘোড়া চলছিল। আর আমার গপু তো খুব মানে ভালো লাগছিলো ওর দেখে। তো আমরা চলে গেলাম সেলুনে, আর গিয়ে দেখছি অনেক ভিড়, লোক আছে। তারপরে তোমার দাদা ভাই একটু বাবুকে নিয়ে গেল, একটু ঘুরে ঘুরে আসবে, কারণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ওর ভালো লাগে না, সেই জন্য। তো ঘুরে এসছে আর লোকটার হয়ে গেছে। তারপরে তোমার দাদা ভাইও দেখো এই যে বসে পড়েছে চুল কাটতে। আর ওর অনেকটাই টাইম লাগবে চুল কাটতে, কারণ কি তোমার দাদা ভাইয়ের চুল এত ঘন না, মানে এত মোটা চুল, তো ওর খুব সময় লাগে চুল কাটতে। তো আমি বাবুকে নিয়ে বাইরেই দাঁড়িয়েছিলাম, কারণ কেউ তো এক জায়গায় বসে থাকবে না। আর যেহেতু রাস্তায় দাঁড়িয়েছিলাম, গাড়ি ঘোড়া দেখছিল, সেই জন্য ও খুব একটা অসুবিধে করেনি। তারপরে ভাবলাম যে আর কতক্ষণ দাঁড়াবো, তো একটু পাশে আমরা একটা জায়গা আছে, সেখানে গেলাম বাবুকে নিয়ে দেখো ঘুরতে। আর জায়গাটা এত সুন্দর না দেখতে, তো এখানে সবাই যেতে পারে। একটা একটা ফার্ম, মানে ফার্মের গায়ে, সেখানে আমরা গেছি। তো এটা হলো আমাদের চুঁচুড়াতে। আর এখানে অনেকেই চেনে, অনেকেই যায়, সব ছেলেপেলেরা খেলাধুলো করে এখানে, ক্রিকেট ফুটবল সবাই খেলে মাঠে। তো আমরা একটু বাবুকে নিয়ে গেলাম একটু ঘুরতে, যে তোমার দাদা ভাইয়ের অনেক টাইম লাগবে, তো একটু বাবুকে নিয়ে ঘুরে আসি। যেহেতু ও একটু কান্না করছিল, মানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম বলে ও কাঁদছিল, সেই জন্য ওকে নিয়ে গেলাম। তো ওরও ভালো লাগছে, আর ও চারিদিকটা দেখছে ঘুরে ঘুরে, তারপরে ওরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। সেই জন্য তারপর বললাম যে চলো, অনেকক্ষণ হয়ে গেছে এসছি। তার মধ্যেই তোমার দাদাভাই চলে এসছে, আর ডাকলো আমাদের যে এসো, হয়ে গেছে, এবার বাবুকে নিয়ে যেতে হবে। তারপরে দেখো বাবুকে নিয়ে চলে গেল চুল কাটাতে।
তারপরে তো প্রথমে মানে কাঁচি দিয়ে যেই চুল কাটছে, তো প্রথমে একবার কিছু বলেনি, যেহেতু অচেনা লোক, যেহেতু সেই জন্য ও খুব একটা মানে করেনি। কিন্তু তারপরে আর ওকে রাখা যায়নি। এবার আর কিছুতেই কাঁচি দিতে পারছে না। তো দাদাভাইটা বলল কি যে ওকে তো এইভাবে কাটা যাবে না, তাহলে মেশিন দিয়ে চুল কাটি, তাহলে ভালো হবে। এবারে না এইরকমভাবে আচরণ দেখে তো আমি বলছি যে কী হবে এটা? বলছে না স্টাইল করে দেবো। তো আমি বললাম কীরকম স্টাইল? তো ওই যে সেই একদিকে ছোট করে তারপরে আর এক পাশটা বড় রাখে সেই রকমভাবে কেটে দিল প্রথমে। তো আমার না দেখে না ভালো লাগেনি। তা আমি ভাবলাম যে এরকম করার দরকার নেই। আ পুরোটাই ওরকম করে দাও। তো এই দেখো প্রথমে তো ছোট করে দিল, আর যেই মেশিন দিল হয়তো ওর কোনো অসুবিধে হচ্ছিল, আর ছোট মানুষ। তো প্রথমে দেখো মাথাটাকে এত ঘোরাচ্ছিল যে কিছুতেই দাদাটা চুল কাটতেই পারছে না। তারপরে এরকম করে দিয়েছে। এবারে ও তো আর মানে থাকবে না, কি কান্না করছিল জানো না, চুল কাটাতে গিয়ে খালি মাথা নাড়ছে আর আমার কাছে আসার জন্য মানে খুবই করছে। এখন ওই মেশিনটা ও ধরবে, মানে ওর হাতে দিতে বলছে, কিন্তু সেটা তো দেওয়া যাবে না। আর তারপরে এই দেখো অনেক কষ্ট করে মানে ওকে চুলটা কেটে দিয়েছে। তো এইরকম যেই স্টাইলটা করেছিল, মানে বলেছিল কি এই এক সাইডটা এরকম থাকবে আর বাকিটা বড় থাকবে। তা আমি বললাম না দরকার নেই, তার থেকে এরকমই করে দাও। যেহেতু এখন গরম পড়ে গেছে, তো গরমের মধ্যে কী হয়, বাচ্চাদের অনেক সময় মাথার মধ্যে ফুসকুড়ি টাইপের ওঠে, তো সেই জন্য তাই আমি বললাম কি স্টাইলের দরকার নেই, তুমি পুরো চুলটাই ছোট করে দাও, তাহলেই ভালো হবে। তো ন্যাড়াও করতে হলো না, পুরো চুলটাও ফেলতে হলো না, আর সুন্দর মানে এরকম করে দিলে পুরো ভালো হবে। তো সেই জন্য তারপরে আমার কথায় পুরো চুলটাই ওরকম করে দিল। আর দেখো তারপরে একটু বসলো, বলছে একটু বসো নাহলে ভালো করে দাঁড়াও। আর তারপরে তো এত কান্না করছিল, কিছুতেই ভাবছিলাম যে আর হয়তো কাটা হবে না। তারপর কোনো রকম কষ্ট মষ্ট করে কেটে দিয়েছে। আর আমার গোপুর চুল এই ফার্স্ট মানে চুল কাটাতে নিয়ে গেছি, তো দেখো ও তো খুব কান্না করছে। তো আমি এটা ওটা একটু দেখাচ্ছিলাম যাতে একটু কান্নাটা থামে, কিন্তু কিছুতেই কাটছিল না। আর ওই বাকি যে জিনিসগুলো সামনে দেখতে পাচ্ছি ওগুলো মানে ধরতে চাইছিল, ওর হাতে দিতে বলছিল, কিন্তু সেটা তো দেওয়া যাবে না। আর খুব কান্না করছে। আমার ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি করে দাও তাড়াতাড়ি করে। তারপরে চুল কাটিয়ে নিয়ে এলাম। যখন কাটা হয়ে গেল তখন তো খুব খুশি, তখন আর কোনো অসুবিধে নেই। তারপরে আমরা বাড়িতে চলে যাব, কারণ কি অনেকটা টাইম লেগে গেছে আমাদের ওখানে। সেই 9টার সময় গেছি আর 11টার সময় মানে আমাদের হয়েছে, কারণ যেই আগে যেই দুটো লোক ছিল তাদের অনেক টাইম লেগে গেছিলো। তারপরে আমাদের হয়ে গেল। আর আমার গপুকে দেখো একটা চকলেট কিনে দিয়েছি, তো এটা নিয়ে যাচ্ছে। আর এখন কত সুন্দর লাগছে, তোমার দাদাভাইয়ের চুলটাও ভালো লাগছে আর হয়েও গেছে আমাদের। তারপর আমরা বাড়ি যাচ্ছি। আর যেহেতু ছুটির দিন তো কোনো অসুবিধে নেই, কারণ কি অন্য দিন তো হয় না, তো সেই জন্য। আর এখন এখান থেকে যাব, পুরো চুলে পুরো মানে গাটা পুরো ভর্তি হয়ে গেছে, তো থাকলে চুল করবে, সেই জন্য। তো বাড়িতে গিয়ে স্নান টান করাতে হবে গোপুর। আর ওর এখন একটা মানে ঘুমের টাইমটাও হয়ে এসে, এখন ঘুম পাড়াই মানে ঘুমিয়ে যাবে। এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিলেই, মানে স্নান টান করিয়ে দিয়েই খাইয়ে দিলেই ও ঘুমিয়ে যাবে। তো তারপরে বাড়িতে নিয়ে আসলাম, তারপরে ওকে স্নান করালাম, দিয়ে ও গপু ঘুমিয়েও গেল। বাকি কাজগুলো আমি করে নেব। আর আমরা সকাল থেকে সেই চা বিস্কুট খেয়ে গেছিলাম, আর কিছুই তো খাওয়া হয়নি। তারপরে এসে আমরা মুড়ি মাখলাম, দিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপরে বাকি কাজগুলো করেছি। তো চলো বন্ধুরা, আর দেখলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো চলো বন্ধুরা, টাটা।